মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বর কন্ডিশন দিয়েছিল কাফেররা, হে মুহাম্মদ তোমাকে কিন্তু তোমার মাতৃভূমি থেকে মক্কা এবং মদিনা মুনাওয়ারা থেকে তোমাকে তাড়ায় দেব। এক নাম্বার কথা বলেছিল কাফেররা, কাকে? বিশ্ব নবীকে। আপনাকে কখনো কখনো কাফেররা, ইসলাম বিদ্বেষী যারা জালেম, যারা শাহী, যারা স্বৈরাচার, ওরা কখনো কখনো আপনাকে এই বলে হুমকি দিবে, তোমাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেব। এটা হলো কাফের মুশরিকদের প্রথম কথা। যদি এই দেশে থাকতে হয় তাহলে আমাদের নীতিমালার উপরে থাকতে হবে। তাহলে আল্লাহ নবী কি আবু জাহেল বা সাইবা মুগীরার দলে আছেন? ওদের নীতিমালা মেনে নেবেন? কখনো না। তিনি বলছেন না, তোমাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। ইব্রাহিমের 13 নম্বর আয়াত ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن আল্লাহ রাসূল ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলছেন, হে পৃথিবীর মানব শোনো, এই আয়াত দ্বারা শিক্ষা নাও, ভালো করে কান খুলে শোনো। হে পৃথিবীর মানব শোনেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, সারা পৃথিবীর কাফের মুশরিকরা, সারা পৃথিবীর কাফের মুশরিকরা আল্লাহর নবী তার জীবন দশায় সমস্ত কাফের মুশরিক এক হয়েছিল। সমস্ত কাফের মুশরিক তারা এক হয়েছিল। তারা বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে তাড়ায় দেব। শুনুন, মুসলিম হলে পরে কখনো কখনো দেশ থেকে তাড়ায় দেবে আপনাকে, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বর কন্ডিশন দিয়েছিল কাফেররা, হে মুহাম্মদ তোমাকে কিন্তু তোমার মাতৃভূমি থেকে মক্কা এবং মদিনা মুনাওয়ারা থেকে তোমাকে তাড়ায় দেব। এক নাম্বার কথা বলেছিল কাফেররা, কাকে? বিশ্ব নবীকে। আপনাকে কখনো কখনো কাফেররা, ইসলাম বিদ্বেষী যারা জালেম, যারা শাহী, যারা স্বৈরাচার, ওরা কখনো কখনো আপনাকে এই বলে হুমকি দিবে, তোমাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেব। এটা হলো কাফের মুশরিকদের প্রথম কথা। তোমাকে দেশ থেকে, দেখেন না, বললাম না, বুঝে নিয়ে দেখেন না কি পায়তারা চলতেছে, দেশ থেকে তাড়ানোর পায়তারা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তোমাকে দেশ থেকে তাড়াই দেব। কারণ দেখে কালিমার দাওয়াত এমন ভাবে দাওয়াত শুরু করছে আল্লাহ নবী, থামাইতে পারে না মোড়ে, আবু জাহেল বা সাইবা মুগীরা থামাইতে পারে না মোড়ে। এরপরে কন্ডিশন দিছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিন থেকে তোমাকে উৎখাত করে দেব। হে মুহাম্মদ তোমাকে তোমার জমিন থেকে উৎখাত করে দেব। দুই নম্বর কন্ডিশন আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল, অথবা তোমরা আমাদের বাপ দাদার মিল্লাতের উপরে ফিরে আসো। আমরা যে ধর্ম পালন করি, হে মুহাম্মদ তুমি সেই ধর্ম পালন করো। এটা আল্লাহ নবীকে 2 নম্বর কন্ডিশন দিয়েছিল, মানে শর্ত। মুহাম্মদ সাবধানে কথাবার্তা বলিও, হয় তোমাকে দেশ থেকে তাড়াইয়া দেব, আর যদি দেশে থাকতে চাও তাহলে আমাদের আইন নীতিমালা মানতে হবে। এই আইন নীতিমালা মেনে তোমাকে থাকতে হবে। এলো 2 নম্বর পদ্ধতি। দেখেন না, মুসলমানদেরকে বলে হয় দেশ থেকে তাড়াই দেব, আর না হয় 2 নম্বরে আইন নীতিমালা মেনে, আইন নীতিমালা দিয়ে মেনে তোমাকে থাকতে হবে। এটা কোরআন সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াতে বলছেন। এটা হলো মুসলিমদেরকে তাড়ানোর একটা দ্বিতীয় পদ্ধতি। হে মুহাম্মদ আপনি আমাদের দলে আসেন, কোন দুঃখ নেই, যদি না আসেন দেশ থেকে তাড়াই দেব। 2, যদি এই দেশে থাকতে হয় তাহলে আমাদের নীতিমালার উপরে থাকতে হবে।
তাহলে আল্লাহ নবী কি আবু জাহেল উতবা সাইবা মুগীরার দলে আছেন? ওদের নীতিমালা মেনে নেবেন? কখনো না। তিনি বলছেন না, তোমাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। আল্লাহ তাআলা নবীকে এভাবে করে তারা কাফের মুশরিকরা জ্বালিয়েছিল। সুতরাং আপনার প্রতি কখনো কখনো জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, অন্যায় আসবে, কখনো কখনো আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি আসবে, আবার কখনো কখনো দেশে থাকতে হলে কিছু শর্ত মেনে থাকতে হবে, এটা কোরআন বলছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, ধৈর্য থাকতে হবে। যেমন ধরুন, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। হে রাসূল, তোমার প্রেমে যেন পড়েছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন তায়েবের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, বনস্য যাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন তায়েবের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, বনস্য যাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী পড়ে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী পড়ে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমার প্রেমে পড়েছি। রাসূলকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, তারপর তাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তার অর্থ দিয়েছেন। সূরা ইব্রাহিমের এই আয়াতে তিনি বলছেন, তাকে এভাবে করে পদ্ধতি দেওয়া হয়েছিল, নীতিমালা জুড়ে দেওয়া হয়েছিল। আজকেও মুসলিমদের উপরে এভাবে নীতিমালা জুড়ে দেওয়া হচ্ছে নার্সির নামে। থাকতে হলে পদ্ধতি মেনে নিতে হবে, চিন্তার কোনো কারণ নাই। মুসলিমদের জায়গা পৃথিবীর সব, মুসলিমদের জায়গা পৃথিবীর সব।